এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে, এটাও ভালো সাইন। স্বপ্নে আজান দেয়া এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরেই হজ করতে যাবে। হজের সাথে আজানের কি সম্পর্ক? এর কারণ হচ্ছে সূরা হজ্জে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো, তখন তিনি বলেছিলেন ইব্রাহিম তুমি আজান দাও, ওয়া আযযিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ হে ইব্রাহিম তুমি আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কোথায় আজান দিব? চারদিকে তো মরুভূমি। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি আজান দাও, এই আজানের আওয়াজ বা শব্দ পৃথিবীর সবার কানে আমি পৌঁছে দেবো। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন হজের আজান দিলেন বা ঘোষণা দিলেন। আজান শব্দের অর্থ হচ্ছে অ্যানাউন্স, টু অ্যানাউন্স মানে ঘোষণা দেয়া। সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে, তাহলে সে অচিরেই হজ করবে বা হজ রিলেটেড কোনো একটা ব্যাখ্যা হতে পারে। এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে। কাবা ঘরের তওয়াফ করার স্বপ্ন দেখেছেন, আপাত দৃষ্টিতে বা বাহ্যিক দৃষ্টিতে বোঝা যাচ্ছে যেটা একটা ভালো স্বপ্ন। আপনি আল্লাহর আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, আল্লাহর ইবাদত আরো নিবিড়ভাবে করার চেষ্টা করেন এবং বাইতুল্লাহ যাওয়ার জন্য নিয়ত রাখেন এবং চেষ্টা চালান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাকিকি কাবা, আর এই কাবা প্রত্যেক দেশে, প্রত্যেক ভাষায়, প্রত্যেক জাতির মধ্যে আছে। আল্লাহ নিজেই বলেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই, সেই জাতির নিজস্ব ভাষায় আমি আমার রাসূল প্রেরণ না করেছি। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য আমাদের কাছে রবের তরফ হতে একজন রাসূল এসেছেন, একজন মুরশিদ মুকাম্মেল এসেছেন, একজন কামেল আল্লাহর ওলি এসেছেন। তাই আমরা রহমত রূপে, রবের নিয়ামত রূপে এই সুরেশ্বরের মাটিতে, এই সুরেশ্বরের নামের স্থানে আমরা দয়াল জান ও মাওলাকে আমি কি দিছি? আমরা কোরবানি করি না, বনের পশু তো এইটাই না। আল্লাহ তো বলেছেন নিজে কোরবানি হও, দাঁড়ানো অবস্থায় নহল করো এবং ইখলাসে প্রবেশ করো। আল্লাহর রাসূল যে পানি নিয়ে এসেছেন, সেই পানিটি হচ্ছে সূরাতুল ইখলাস। ইখলাস মানে কি? নির্ভেজাল তাওহীদ। নির্ভেজাল তাওহীদে প্রবেশ করতে গেলে কি করতে হবে? মুর্শিদ কিবলা কাবা, চিরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীরের মহাপবিত্র নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার সামনে উপস্থিত দয়াল বাবা ইকবাল নুরি আল সুরেশ্বরী অফিয়ানহুর নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার দাদা গুরু শাহ সুফি সৈয়দ শাহজালাল নুরি অফিয়ানহুর নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে বাবা নুরি শাহ কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এই বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র, এই বাংলার আব্দহু, এই সুরেশ্বরের রত্ন চিরাগে জান শরীফ মাওলাউল আলা, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইলমে লাদুনির, ইলমে তাসাউফের মহাগুরু, বাংলার জমিনের যার দ্বিতীয় কোনো মিসাল নেই, সেই জান শরীফ শাহ সুরেশ্বরী কিবলা ও কাবার নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি অধম গুনাহগার আপনাদের সামনে দু একটি কথা কিছু আলোচনা করব। दयार इश्क में अपना मकाम पैदा कर, ये खुदी ना बेचे गरीबी में नाम पैदा कर, तेरा तरीका आमीरी नहीं फकीरी है। তুমি তোমার মুর্শিদের মহব্বতে তোমার স্থান তৈরি করো, তোমার রাজ্য তৈরি করো। দয়ার ইश्क में, দয়ার মানে পীর, মুর্শিদ, ইश्क মহব্বত, মুর্শিদের মহব্বতে নিজের রাজ্য তৈরি করতে হবে। আমরা মুর্শিদের সামনেই বসে আছি, আমরা আমরা মুর্শিদকে দেখতে আছি। মুর্শিদের সামনে থেকে অন্য কাহার সাথে মুসাফা করা আদবের বিনয়ের বর খেলা। মুর্শিদ কাবা, মুর্শিদ কিবলা, মুর্শিদ রহনুমা, কাবা অর্থ, কিবলা অর্থ এবং রহনুমা অর্থ আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। রহনুমা মানে পথ প্রদর্শক মুর্শিদ, কিবলা
লক্ষ্য, কাবা উদ্দেশ্য। লক্ষ্যে পৌঁছাবার জন্য উদ্দেশ্যের প্রয়োজন হয়, আর এই উদ্দেশ্যই হচ্ছে রহনুমা আপন মুর্শিদ কেবলায়ে আলম কেবলায়ে কাবা। মুর্শিদের সাথে মুসাফা করা আদবের বরখেলাপ। মুর্শিদের কদমে ভক্তি এবং তাজিমি করাই হচ্ছে সুন্নতে আদম, সুন্নতে রব্বুল আলামিন এবং ফরজে, এইটাই ফরজ। আমি ধাইকার কথা বলতে পারি না, সমস্যা হইলে ডামা। আমি সত্য মিথ্যাকে মিশ্রণ করতে পারি না। কল্লা দিতে রাজি আছি, এজিদের সাথে এক প্লেটে খাইতে রাজি নাই। কল্লা দিতে রাজি আছি, এজিদের সাথে হাত মিলাইতে রাজি নাই। কারণ কাবা সেটা জিন্দা, কাবার রব আছে। আমি বলি নাই, কোরআনে বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সুতরাং লিয়াবুদু, দাসত্ব করো তার জন্য, রাব্বা হাযাল বাইত, ওই ঘরের যে রব তার দাসত্ব করো। কার দাসত্ব করতে হবে? কাবার যে রব তার। তাহলে রবকে, রব কাকে বলে? যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেন, যিনি লালন পালন করেন, রিজিক দেন, এবং যিনি মৃত্যু দেন, হরণ করেন। তাই সৃজন, লালন পালন, হরণ যিনি করেন তিনিই রব। আর এই রব যে স্থানে থাকেন সর্ব অবস্থায় জাতি সিফাতি রূপে, সেটাই হলো কাবা। আর সেই কাবা কখনোই ইট বালি পাথরের সুরকির রড সিমেন্টের নয়। সেই কাবা অবশ্যই অবশ্যই নূরের কাবা। সেই কাবা অবশ্যই ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দিদে জামান, যিনি রহনুমা, যিনি সাকি, তিনি হচ্ছেন আমার কাবা। আমার কেবলাও কাবা কথা বলে, আমার কেবলাও কাবা আমার ভুল হইলে ধরিয়ে দেয়, শুধরিয়ে দেয়। তাই কাবাও দুই প্রকার, একটি মেজাজি কাবা, একটি হাকিকি কাবা। মেজাজি কাবা সারা পৃথিবীর বুকে একটি রাষ্ট্রে, একটি শহরের, একটি স্থানে অবস্থান করে। সেই দেশের নাম সৌদি আরব, সেই শহরের নাম মক্কা, এবং সেই স্থানের নাম হেরেম শরীফ। এই মেজাজি কাবা কে কেন্দ্র করে পৃথিবীর মানুষ সালাত আদায় করে, ওয়াক্তি, আনুষ্ঠানিক। আর নূরি কাবা, আল্লাহ যেখানে জাত রূপে, সিফাত রূপে অবস্থান করেন, আল্লাহ যেখানে নূরে তাজাল্লানি অবস্থান করেন, আল্লাহ যেখানে রব রূপে অবস্থান করেন, সেই কাবাটি হলো মুর্শিদে মুকাম্মেল, আমার কামেল গুরু। প্রত্যেকের কামেল গুরুই হচ্ছে হাকিকি কাবা। আর এই কাবা প্রত্যেক দেশে, প্রত্যেক ভাষায়, প্রত্যেক জাতির মধ্যে আছে। আল্লাহ নিজেই বলেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই, সেই জাতির নিজস্ব ভাষায় আমি আমার রাসূল প্রেরণ না করেছি। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য আমাদের কাছে রবের তরফ হতে একজন রাসূল এসেছেন, একজন মুর্শিদে মুকাম্মেল এসেছেন, একজন কামেল আল্লাহর ওলি এসেছেন। তাই আমরা রহমত রূপে, রবের নিয়ামত রূপে এই সুরেশ্বরের মাটিতে, এই সুরেশ্বরের নামের স্থানে আমরা দয়াল জান ও মাওলা কেবলা ও কাবাকে পেয়েছি। যে কেবলা ও কাবাকে কেন্দ্র করে দায়মি সালাত করলে আত্মপরিচয় লাভ হয়। আত্মপরিচয় লাভ করা যায় দায়মি সালাতের মাধ্যমে। আত্মপরিচয় লাভ করা যায় দায়মি সালাতের মাধ্যমে। নিজের স্বভাবের পরিবর্তন হয় দায়মি সালাতের মাধ্যমে। নিজের আদর্শের পরিপূর্ণ রাসূলের আদর্শ, মুর্শিদের আদর্শ নিজের কলবে ধারণ করা যায় দায়মি সালাতের মাধ্যমে, মুরাকাবা, মুশাহেদার মাধ্যমে। অনুষ্ঠান দিয়ে সত্য দেখা যায় না, অনুষ্ঠান দিয়ে সত্য বোঝা যায় না, সত্যকে পরিচয় করায় দেয় অনুষ্ঠান। তাই আমরা দেখি একটি মেজাজি শয়তান আছে। শয়তানও দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি শয়তান মেজাজি,
আরেকটি শয়তান হাকিকি। মেজাজি শয়তান পৃথিবীর একটা দেশে, একটা নগরীতে, একটা স্থানে অবস্থান করে। মেজাজি শয়তানটা কোথায় থাকে? সৌদি আরবের মক্কা নগরীর মিনা নামক স্থানে ইট বালি পাথর সিমেন্ট দিয়া মাটি মুটি গুলায়া এইটাকে ঢালাই দিয়া বড় শয়তান বানায় রাখছে, মেজু শয়তান বানায় রাখছে, ছোট শয়তান বানায় রাখছে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান রাষ্ট্রের হাজী সাহেবরা যায়া সেই পাথরের শয়তান রে 70টা করে কঙ্কর নিক্ষেপ করে, 7টা করে কঙ্কর নিক্ষেপ করে, অনেকে জুসের ঠেলায় পায়ের জুতাও ভেঙে মারে। এটা হলো মেজাজি শয়তান, খাড়ায় খাড়ায় পাথর খাইতেছে। এখন অনেকে বলে সেই মেজাজি শয়তানের মেজাজি পাথর বলে ফেরেশতারা টুকাই হয়ে যায়। আমি দেখি সেই ফেরেশতা বাংলাদেশের বড়দিয়ায় কাম করে। আমি সৌদি আরবে ছিলাম, দেখছি বড়দিয়ায় যারা কাজ করে তারা গাড়ি দিয়ে আইনে ওই পাথর ওগুলা আবার টুকাই নিয়ে ছিড়াই দেয়। এই ফেরেশতা বাংলাদেশের। তো যাই হোক, আর হাকিকি শয়তান থাকে প্রতিটা জিন এবং ইনসানে, প্রতিটা মানুষের অন্তরে, কলবে, কলবের মধ্যে শয়তান অবস্থান করে। সেই শয়তানটি অবস্থান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত প্রকার মানুষ আছে, সে হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক নাসারা, হোক আস্তিক, হোক নাস্তিক, চাই হোক মুসলমান, সে যতকাল পর্যন্ত মানুষের কাতারে আমানুর কাতারে অবস্থান করবে ততকাল পর্যন্ত তার কলবের মধ্যে, তার সিনার মধ্যে, তার নফসের মধ্যে খান্নাস রূপী শয়তান জড় হয়ে বসে থাকবে। এই শয়তান 5টি রূপ নিয়ে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে অবস্থান করে। এই পৃথিবীর মধ্যে এই তৌহিদ রাজ্যে শয়তানের অবস্থানের কোন সুযোগ, কোন অধিকার আল্লাহ দেয় নাই। কারণ সমস্ত তৌহিদ রাজ্য আল্লাহ রব্বুল আলামিনের এই সিজদায় রত। আল্লাহ নিজেই বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু তারা আল্লাহ তাসবিহ পাঠ করে এবং তারা আল্লাহর সিজদায় রত। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এই গাছগুলো, ওই গ্রহ নক্ষত্রগুলো আল্লাহর সিজদায় রত। শুধু আল্লাহর সিজদায় রত না, এই জিন আর ইনসান। তাই আল্লাহ বলছে আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই? এইটা প্রশ্নবোধক। আল্লাহ প্রশ্ন করছে কারণ মানুষের কলবে শয়তান থাকে, আর সেই শয়তান যে থাকে তার দলিল আল্লাহ সূরা নাসের মধ্যে বলে দিয়েছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ বলতেছে তোমরা শয়তানের খান্নাস রূপী ধোঁকা হতে মুক্তি নাও, তোমরা খান্নাস রূপী শয়তানের ধোঁকা হতে মুক্তি নাও। কোথায় সে ধোঁকা দিচ্ছে? জিন এবং ইনসানের সুদূরের মধ্যে, মাকামের সুদূরের মধ্যে, এই সিনার মধ্যে, কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ কয় শয়তান থাকে ইনসানের কলবে, আর মৌলবী সাহেব কইতাছে শয়তান থাকে গাব গাছে, ইগল গাছে, বট গাছে, তাল গাছে, পায়খানার মধ্যে, খালি বিস্তার মধ্যে, এর বলে শয়তান থাকে। আবার বিখ্যাত এক আলেম তার কিতাবে লিখছে মহিষকে জিনে ধরছে, মহিষকে শয়তানে ধরছে। মহিষের শয়তানে ধরলে ওনার বাড়ি মহিষে দখল করবো যায়। কারণ এই পশু পাখির মধ্যে আল্লাহ শয়তান দেয় নাই দেখা পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। আর মানুষের মধ্যে শয়তান আছে দেখা মানুষ পেট বইরা খায়, বাস্কিট বইরা লইয়াও যায়, বাস্কিট বানায় বিশাল বড় বড়, কয়টি দিয়া দেন টিফিন খাই বইরা। কেন? ওই যে অন্তরের মধ্যে খান্নাস আছে। আর আল্লাহর কামেল ওলি যারা তাকে সাইদাও খাওয়ায় পারে না। আর যদি জীবনে একবার আল্লাহর ওলি কামেল কারোটা খায়, 1 টাকা খাইলে 70 টাকা দিব, 1000 খাইলে 70,000 দিব, 70,000 খাইলে 70 লক্ষ দিব, 70 লক্ষ খাইলে 70 কোটি দিব। এবং এই জগতের মধ্যে অনন্তকালের জন্য আল্লাহর ওলিরা প্রতিষ্ঠিত করবে, সেই আমার প্রতিনিধি চিনবে সেই। তো কাজেই এই আল্লাহর ওলিরা সব সময় কলবের চিকিৎসা করে, এই নফসের চিকিৎসা করে। আল্লাহর ওলির দরবারে আইসা আমরা যেন কোন রাজনীতির কথা না বলি। কেন?
এই রাজ্য আশেকের রাজ্য। আশেকের সামনে মাসুক বয়া রয়েছে, আশেকের সামনে মাসুক বয়া রয়েছে। এইখানে বলবো, আমি এইখানে দেখবো কি, আমি এইখানে দেখবো তেরি শক্ল মে হুঁ মেরে জান তু হ্যায়, তেরি শক্ল মে হুঁ মেরে জান তু হ্যায়, না मैं ना तू ना मैं ना तू फकत ये कि हूँ है। तुम्हारा चेहरा আমি, तेरी शक्ल में हूँ, तुम्हारा चेहरा আমি, मेरे जान तू है, তুমি মুর্শিদ আমার জান। আমার জান দেখা আমি তোমার চেহারা হয়েছি মুর্শিদ, আমার নিরিখে তোমার চেহারা মুবারক। আমি আমার এই চোখের কালো পুটুলির মধ্যে তোমাকে দেখে ফেলেছি। তুমি যেই দিকেই থাকো, তুমি যেখানেই থাকো, আর আমি যেখানে থাকি, আমি মুর্শিদ তোমাকে ছাড়া কিছু দেখি না। কেন দেখি না? কারণ মানুষের সমস্ত কিছু তার কালো পুটুলির মধ্যে থাকে। সবচেয়ে মারাত্মক ক্যামেরা এই কালো পুটুলির মধ্যে যদি আপনি আপনার মুর্শিদকে রাখতে পারেন, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আল্লাহর চেহারা ছাড়া কিচ্ছু দেখবা না। কারণ মুর্শিদ তো তোমার পুটুলিতে রয়েছে। তাই ফরিদ আয়াজের একটি কালাম, हमने तुझे देख लिया इन आंखों की सिया पुतली में, हमने আমি तुझे তোমাকে দেখ লিয়া, দেখে ফেলেছি। ইন আঁখো কি, এই চোখের আঁখো কি সিয়া মানে কালো, পুতলি মে এই কালো পুটুলির মধ্যে দেখছি, এই কালো পুটুলির মধ্যে দেখছি। তাই আল্লাহর ওলির চেহারা দেখায় ইবাদত, আল্লাহর ওলির কথা শোনায় ইবাদত। তাই বলা হয় কাফের আশিক হুঁ मैं, बंदाए इस्लाम ना हूँ, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজায় আমার জীবন, পীর পূজায় আমার ইবাদত, পীর পূজার মধ্যে আমি জীবন উৎসর্গ করেছি। আমি শরাবি, চলেছি পথে সরে দাঁড়াও হে যত মাওলানা, লাগিনে বন্ধ হবে যে মন্দ, ওযু গোসলার তো থাকবো না। কি রে, আমি তো শরাবি। এই শরাব বলতে মদকে বোঝায় নাই, ফার্সিতে মহব্বতকে শরাব বলা হয়, মহব্বতকে শরাব বলা হয়। আবার এইটা যখন উর্দুতে আসে তো মদ হয়ে যায় শরাব। যেরকম এই যে সিয়া কয় না, সিয়া, এই সিয়া মানে কি? সিয়া অর্থ কি? কালো। আপনার দাড়ি সিয়া, আপনার মুখ সিয়া, আপনার চুল সিয়া, আপনার শরীরের রঙ সিয়া, আপনি হয়ে গেছেন সুন্নি। কেমন হইল? সবই তো কালা, দাড়ি কালা, মুখ কালা, চুল কালা, শরীরের রঙ কালা, কিন্তু হ্যাঁ সুন্নি। বুঝে না তো? সিয়া কারে কয়? মাওলা আলীর প্রেমে, পাক পাঞ্জাতনের প্রেমে, আল্লাহ রসুলের প্রেমে যে পুইয়া যায় সে কালা হয়ে যায়, এই কালার এই সিয়া কয়। এখন বানায় দিছে ফেরকা সিয়া, ফেরকা সিয়া ভিন্ন। তাই আল্লাহর ওলিরা আহলে বাইতের প্রেমে, পাক পাঞ্জাতনের প্রেমে, 12 ইমাম 14 মাসুমের প্রেমে পুইয়া কালা হয়ে যায়। এই জন্য ইমাম আবু হানিফা বলেছেন, মাওলা আলীকে ভালোবাসার কারণে, পাক পাঞ্জাতনকে ভালোবাসার কারণে, 12 ইমাম 14 মাসুমকে ভালোবাসার কারণে যদি আমাকে শিয়া অপবাদ দিতে হয়, খোদার কসম এই জগতে ইমাম আবু হানিফা থেকে বড় শিয়া কেউ নাই, কেউ নাই। কেন বলেছে? मोहब्बतेर जान चलना, जिधर भी जाना सिर ऊंचा कर कर जाना, लेकिन अपनी शेख के मैखाना में जाना जर्रा से जर्रा सिर झुका कर जाना। क्यों? ये इश्क का मुकाम है, बगवात का मुकाम नहीं। तुम्हें যেখানে যাও মাথাটা উঁচা করে যাও, তুমি যেখানেই যাও সিনাটা টান করে যাও, কিন্তু যে মুহূর্তে তুমি তোমার মুর্শিদের গলিতে ঢোকো সেই মুহূর্তে এই মাথাটাকে জাররা সে জাররা, অল্প থেকে অল্প হইল ঝুঁকায়া যায়, নিচা কইরা যায়। কেন?
ये इश्क का मुकाम है, এটা মহব্বতের রাজ্য, যুক্তি তর্কের স্থান এটা না। এখানে যুক্তি তর্ক চলে না। যুক্তি তর্কের গাঠিটা সুরেশ্বরের ওই নড়িয়া রাইখা তারপরে সুরেশ্বর ঢুকবেন, কারণ এটা প্রেমের রাজ্য, এটা প্রেমের মহাসমুদ্রের রাজ্য। এই মহাসমুদ্রের মধ্যে কত পচা দশা মরা লাশ ভালো লাশ সব যাইব স্রোতে, আল্লাহর ওলির কিচ্ছু হবে না, কারণ এটা সমুদ্র, এটা গাড়া না, গাড়া না। বিলাই পড়লে পরে কুয়ার পানি না পাক, কুয়া যদি বিলাই পইরা মইরা যায় তো কুয়ার পানি না পাক। এই বিলাই মরা উঠাইয়া 70 বালতি পানি ভরা লাগবে, তারপরে এই পানি দিয়ে গোসল করা যাইব, কাপড় করা যাইব, রান্ধন বাড়ানো করা যাইব। অনেক কুয়ায় কয় সাগরে রে, তুমি কি জানো কুয়া কারে কয়? একবার এক কুয়া বৃষ্টি হয়েছে, কুয়ার পানি উপরে উঠছে, তো কুয়ার ব্যাং কুয়ার থেকে ফালদা টানে গেছে, আর সাগর থেকে এক ব্যাং হাইটাই ফেলেছে। তাহলে সাগরের ব্যাগের কুয়ার ব্যাং জিগায় তুই কে? আমি তো কুয়ার ব্যাং। আর সাগরের ব্যাগটা আজকে খাওয়া গেছে যে কুয়া আবার কি জিনিস না জানি কি, কত বড়। তুই কে? আমি সাগরের ব্যাং। তাই নাকি? তুই জানাস আমার পাওয়ার কি? সাগরের ব্যাঙে কুয়ার ব্যাঙের সম্পর্কে ধারণা আছে, কিন্তু কুয়ার ব্যাঙের ধারণা সাগরের ব্যাঙের কাছে নাই। যারা সুফিবাদের তরিকতের জগতে চলে, যারা সুফির অনুসারী, তারা মুখ বন্ধ রাখে, বলে না, কিন্তু ভাবার এই কারণ নাই, তারা কিছু জানে না, তারা সব জানে। কিন্তু তার মুর্শিদ তার মুখে তালা মাইরা দিছে, তার মুর্শিদ তার কানকে বয়রা করে দিছে থাপড় দিয়া। ওই যে সূরা কাহাফে বলছে, হে আমার রব, আমাদের কানে এমন জোরে আঘাত করুন যেন আমরা কিছু না শুনি। তাহলে আমাদের ফরিয়াদ কি হবে? ও আমার দয়াল মুর্শিদ, আমার কানের মধ্যে এমন ভাবে আঘাত করেন যেন শয়তানের কথা আমার কানে প্রবেশ না করে, যেন বাতিলের কথা, বাতিলের ডাক আমার কানে প্রবেশ না করে। হে আমার মুর্শিদ, আমার চোখকে অন্ধ করে দেন। এই অন্ধ মানে চোখের পুটুলি সেট করে দেওয়া না, আমি জানি দুনিয়া না দেখি, শুধু আপনারা দেখি। আমি মুর্শিদরে দেখবার চাই, আমি আমার হৃদয়ে মুর্শিদ চাই। আমি সুরেশ্বরে ঘুইরা আমার দিল ঠান্ডা হয় না, সুরেশ্বরে ঘুইরা আমার দিল ঠান্ডা হয় না, বেচানি যায় না যে পর্যন্ত আমি বাবা সুরেশ্বরীকে না দেখুন। আমার দুঃখ থাকবে এইটা যে আমি সুরেশ্বরে আয়া বাবা সুরেশ্বরীর দিদার এখনো পাই নাই। তার মনে আমার মধ্যে ভেজাল আছে, আমার মধ্যে ভেজাল আছে। ওগো দয়াল মুর্শিদ, আমাকে শিখায় দাও সেই ভেজাল দূর করুন কেমনে, আমি কিভাবে পবিত্র হমু। এখন পদ্মায় গোসল করেও তো মানুষ পবিত্র হয়ে ভাবতেছে না। এক বদনা পানি দিয়ে ধুইয়া কি পবিত্র হইবেন? আমরা পদ্মায় গোসল করে পবিত্র হন যায়, গোসল করে কোনোদিন পবিত্র হয় না, হাত মুখ দিয়া পবিত্র হয় না, পরিষ্কার হয়, পরিষ্কার হয়। কি মন অজু করলে একটু গ্যাস আছে, অজু শেষ, ডেঞ্জারাস অজু। একটু গ্যাস আছে হালকা, অজু শেষ, মারাত্মক অজু হয়েছে না। আর আমি মইরা গেল আমার অজু ভাঙবো না। আমি এমন অজু করছি আমার মুর্শিদের রহমতের দৃষ্টির দ্বারা যে আমি মরলেও অজু ভাঙবো না। আর আপনি কেমন অজু করছেন যে গ্যাস ছাড়ছেন, আর একটু রক্ত বাইরেছে, অজু গেছে গা। গ্যাসের ফ্যাক্টরি তো পেটে, তো পেটের মধ্যে গ্যাসের ফ্যাক্টরি লইয়া ময়লার গোডাউন লইয়া ওযু করেন কেমনে? ওযু হয় কেমনে? পরিষ্কার হওয়া যা, পরিষ্কার আর পবিত্র এক না। পানি দিয়া গোসল করলে মানুষ পরিষ্কার হয়, আর মুর্শিদের মুরাকাবা দিয়া, মুর্শিদের মেডিটেশন দিয়া, মুর্শিদের ধ্যান দিয়া, কামেল পীরের তাওয়াজ্জু দিয়া মানুষের কলব পবিত্র হয়। এজন্য পবিত্র কাপড় রে করে না, কারণ কাপড়ের মধ্যে শয়তান থাকে না, কাপড়ের মধ্যে ময়লা থাকে, এর লেগে কাপড় পরিষ্কার করবেন। দেহরে পবিত্র পরিষ্কার করে, কারণ দেহের মধ্যে ময়লা থাকে, শয়তান থাকে না। এর লেগে দেহটাও পরিষ্কার করেন, পরিষ্কার রাখেন, কাপড়টারও পরিষ্কার করেন, পরিষ্কার রাখেন। তাহলে ওযু করবেন কিসের? ওযু করবেন কলবের, কারণ কলবের মধ্যে শয়তান থাকে, আর যেই জায়গায় শয়তান থাকে ওই জায়গায় না পাক, ওইটাই অপবিত্র। এর জন্য কলবকে পবিত্র করেন। অনেক কলব পবিত্র থুইয়া খালি চোখে পানি ডালবা লইছে, চোখে পানি ডালবা লইছে। এই চোখ এত দয়, তারপরে চোখ পরিষ্কার হয় না, নজর পরিষ্কার হয় না। বোরকার উপর দিয়া যায় 6 বছরের শিশুরে দর্শন করে, পাঞ্জাবির উপর দিয়া যায় বলৎকার করে, আর কয় খালি মাজারে গেলে শিরক বিদআত। ভাইয়া ভালো চোখ দিনে কতবার দন, নজর পরিষ্কার হয় না কেন? কারণ নজর দোয়ান যায় না, চোখ তো দোয়ান যায়, চোখের ময়লা থাকে।
আর খারাপই থাকে কামনা, যৌনতা থাকে দৃষ্টিতে, নজরে। এজন্য আল্লাহ বলছে কুরআনুল মাজিদে, যারা মুসল্লি তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত রাখে। মুসল্লি কি করে? লজ্জা স্থানকে হেফাজত রাখে। লজ্জা স্থান কি? আমাদের যৌন অঙ্গ। আর যৌন অঙ্গ লজ্জা স্থান না, লজ্জা স্থান তোমার দৃষ্টি আর তোমার মস্তিষ্ক। এই দৃষ্টির মধ্যে কাম থাকে, দৃষ্টির মধ্যে যৌনতা থাকে, লিঙ্গের মধ্যে যৌনতা না, তাহলে বুড়া মানুষও কিন্তু খাওয়ার না ছেড়ে দিত। হ্যাঁ, এর জন্য বুড়া মানুষের দৃষ্টিতে শয়তানি থাকে, শরীরে জোর থাকে না। ঠিক আছে? তো কাজে শিশু হইতে হবে পবিত্র হইতে গেলে। তাই ইসলামী বলছে তুমি রবের দিদার চাও, শিশু হইয়া যাও। হ্যাঁ হ্যাঁ, ওযু তো আমরা করি, আমরা খালি চোখে পানি দেই, মুখে পানি দেই, নাক পরিষ্কার করছি, কিন্তু গ্রাম পরিষ্কার পবিত্র করতে পারি নাই, গন্ধকে পবিত্র করতে পারি নাই। কানে পানি দিয়ে কেড়ে পোছায় খাসায়া পরিষ্কার করছি, কিন্তু কানের ময়লা পরিষ্কার হয়েছে, কিন্তু কানের শ্রবণ শক্তি পরিষ্কার হয় নাই। খালি শয়তানের কথা শুনি, খালি শয়তানের ডাক শুনি। এই জন্য কানের মধ্যে পানি দিয়া খোঁচায় খাসায় পরিষ্কার করে, কিন্তু শ্রবণ শক্তি পরিষ্কার করতে পারে না। এত বড় আদাত একটা মেয়ে সব মুখের ভিতরে ঢুকাইয়া দেয়, হাওড়া গাছের বেকার ডাই না কি গাছের আল্লাহ জানে। এই যে জিবলা ডলতে থাকে, দাঁত ডলতে থাকে, মুখ তো ময়লা পরিষ্কার হয়েছে, কিন্তু জবান পরিষ্কার হইল না। পরিষ্কার মুখ দিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ শক্তিকে পবিত্র করবেন, গ্রাম শক্তিকে পবিত্র করবেন। আপনার হাত সেটা শক্তির প্রতীক। এই হাতের শক্তি যেন কখনোই কোন অন্যায় জুলুম অত্যাচারের মধ্যে ব্যবহার না হয়। এর জন্য হাতকে বলা হয় শক্তির প্রতীক, পাকে বলা হয় গতিবিধির প্রতীক, চেহারাকে বলা হয় পূর্ণতার প্রতীক। তাই আপনি গতিবিধি পবিত্র করবেন, হাতের শক্তি পবিত্র করবেন, আর এই ইন্দ্রিয় অনুভূতিকে পবিত্র করবেন। পানি দিয়া পবিত্র হওয়া যায় না, পবিত্র জবান দিয়ে আল্লাহর ডাকলে আল্লাহ শুনে। জবানকে পবিত্র করতে হবে, আর জবানকে যে পবিত্র করতে চায় সে যেন তার মুর্শিদের জিকির করে, সে যেন তার রাসূলের জিকির করে, সে যেন তার রবের জিকির করে। এর জন্য পবিত্র করবেন জবানকে, পবিত্র করবেন দৃষ্টিকে, পবিত্র করবেন শ্রবণ। কেউ আছে আরে পানি খাইয়াই তো পবিত্র হইলাম না, ধুইয়া পবিত্র থেকে এত জমজমের পানি গেলাম বেড়া খাইতেছে, তারপরে হজ থেকে মানুষের জায়গা মেরে খায়। আমরা তো জমজমের পানি খেয়ে ঠিক করে পারলাম না, কলের পানিটা ওযু কইরা পবিত্র মুখে নেই বলেন। তাই এই কাগজের বিদ্যা দিয়া আর মাথার জ্ঞান দিয়া, মাথার যুক্তি তর্ক দিয়া ওলির সামনে না। ওলি নূরের খনি, ওলির যে সিনায় পাওয়ার আছে, ওলির সিনায় যে নূরের গরম, নূরের তাপ আছে। তাই বাবা শামসের তাবরিজ বলেছিলেন, আমার সিনার মধ্যে যে তাজাল্লি আছে সেইটা যদি আমি প্রকাশ করি, এই সূর্য জ্বলা যাইব না, সূর্য পুড়া যাইব। সেই সিনার যে তাওয়াজ্জু তাজাল্লি, এইটা সেই সূর্য আবার এই সূর্য না, এটা জীবন সূর্য। আল্লাহর ওলি সিনার তাওয়াজ্জু দেখাইলে দুর্বল এমনি মরে যাব, বাঁচবো না। এই জন্য অনেকে বলে না, আয় মেরে খাজা তেরি রঙ মে মুঝে রঙিন কর দে। আরে খাজার রঙে রঙিন করে দিলে কলজা ফাইটা মরে যাইবা, তাও ভালো। কারণ খাজার রং এত তাজাল্লি, মুর্শিদ যারে এক মুষ্ট ভিক্ষা দেয় সে তার জীবন ধন্য হয়ে যায়। এখন হাকিকি ওযু বাদ দিয়া খালি হাত পাও ধুয়া চলবার হইছে, ওযু কইরা মিছা কথা কয়, ওযু কইরা ঘুষ খায়, ওযু কইরা সুদ খায়, ওযু কইরা বইনের হক মেরা খায়, ওযু কইরা তারপরে তারা ভেজাল তেল বেচে, ভেজাল মাল বেচে, ওজনে কম দেয়, ওযু করার পরে বলৎকার করে, ওই মধু দুধ খায় বলৎকার করে। কিন্তু যারা সিদ্ধি খায় হেরা একদিনও শুনলাম না যে বলৎকার করছে। দুধ আর মধু খায়া সারা দেশে খালি বলৎকার আর বলৎকার। সিদ্ধি খায় তো কেউ দেখলাম না যে বলৎকার করছি, চুপ করে বেটা বলেছে। তাই বলে আমি গেলে লাইসেন্স দেই নাই, এটা আমার কেউ জানো না ভাবে এটা লাইসেন্স দিচ্ছি না। তুলনা করতেছি যে মধু হাতে মাজার ভাঙা হয়,
কি মাজারে গান বাদ্য করা হয়, শিরিক বিদআত। মাজারের মধ্যে সেজদা দেওয়া হয়, শিরিক বিদআত। মাজারের মধ্যে নারী পুরুষ একসাথে বসা হয়, শিরিক বিদআত। মাজারেই খালি শিরিক দেখেন না? শয়তান দেখলেন সৌদি আরবে, কলবে শয়তান দেখলেন না? আর সৌদি আরবের মধ্যে শিরক দেখলেন না? সৌদি আরবের মধ্যে বেপর্দা দেখলেন না? খালি বাংলাদেশে পীরের দরবারে বেপর্দা দেখে। ও বাবা, এখানে অনেক হাজি আছে, আমি নিজেও হজ করছি, কাবা শরীফে হজ করতে গেছি, যাইয়া দেখি নারী পুরুষ সব একত্রে কাবা তোয়াফ করতেছে। পুরুষেরা 2 টুকরা হেরামের কাপড় পরছে, নারীরা 3 টুকরা শিলি ছাড়া হেরামের কাপড় পরছে। শিলি ছাড়া, শিলিয়ালা কাপড় না, শিলিয়ালা কাপড় হবে পরে না। পাঞ্জাবি পরে গেছেন, টুপি পরে গেছেন, পাগড়ি পরে গেছেন, পায়জামা পরে গেছেন, হতে গেলে কেবল এগুলা খুলেন, যান শিলি ছাড়া সাদা কাপড় বিন্দা হেন। তখন বলবেন ভাই সুন্নতি পোশাক পরে আইছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন এহরামের কাপড় পরেন, কারণ এহরামের কাপড় হচ্ছে সুন্নাত ইব্রাহিম, সুন্নাত ইব্রাহিম। তাহলে নারীরা কি সুন্নাত ইব্রাহিম পালন করে না সুন্নাতে হাজেরা পালন করে? নারীরা 3 টুকরা পরে সুন্নাতে হাজেরা, আর ছেলেরা 2 টুকরা পরে সুন্নাতে ইব্রাহিম। এই হজ সম্পূর্ণ মহব্বত, হজ ইবাদত না, হজ মহব্বতকে কেন্দ্র করে হয়েছে। আপনি যারা দেখেন হজের প্রত্যেকটা কর্মই মহব্বত। কার মহব্বত? আল্লাহর ওলির মহব্বত। কার মহব্বত? আল্লাহর নবীর মহব্বত। কেমনে? কিভাবে? ওয়াহাবিরা তো ওলি মানে না, আল্লাহ গান দইরা কাবা শরীফে নিয়ে ওলি মানে ছেড়ে দেয়। কেন? কাবা শরীফে হাজারে আসওয়াদ চুম্বন করি, কাবা শরীফের মাকামে ইব্রাহিমে যায়া মুসল্লা নেই, কাবা তোয়াফ করি, হাজারে আসওয়াদ চুম্বন করি, জমজম পান করি, সাফা মারওয়া দৌড়াই, মিনায় আরাফার ময়দানে যাই, মুজদালিফায় যাই, তারপরে মিনায় যাই, শয়তানে পাথর মাইরা পরে ছাগল কুরবানি করে আহি। আল্লাহ কইছে তুই নিজে কুরবানি হ, আর হ্যাঁ ছাগলকে কুরবানি করে আইছে। আল্লাহ ছাগলের জীবন দিল, ছাগলের চামড়া দিল, ছাগলের হাড্ডি দিল, ছাগলের মাংস দিল, ছাগলের রক্ত দিল, ছাগলের সমস্ত কিছু দিল, কুরবানি আমার হয়ে গেল। আমি কি দিছি? আমরা কুরবানি করি না, বনের পশু তো এইটাই না। আল্লাহ তো বলেছে নিজে কুরবানি হও, দাঁড়ানো অবস্থায় নহল করো এবং ইখলাসে প্রবেশ করো। আল্লাহর রাসূল যে পানি নিয়ে এসেছেন সেই পানিটি হচ্ছে সূরাতুল ইখলাস। ইখলাস মানে কি? নির্ভেজাল তাওহীদ। নির্ভেজাল তাওহীদে প্রবেশ করতে গেলে কি করতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ। আপনাকে মনে প্রাণে ধারণ করতে হবে আল্লাহ একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির মাঝে সিফাত রূপে অবস্থান করে। শুধু আল্লাহ মুমিনের মধ্যে জাত রূপে থাকে, রাসূলের মধ্যে জাত রূপে থাকে, নবীর মধ্যে জাত রূপে থাকে, ওলির মধ্যে জাত রূপে থাকে, আর সকল সৃষ্টির মধ্যে আল্লাহ সিফাত গুণাবলী রূপে থাকে। তাই বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। তুমি দেখতে শিখো অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তাকে। আর ওই জালেম মোল্লায় এই কুল হুয়াল্লাহু আহাদের অর্থ করে দিয়ে দিছে, বলেন আল্লাহ এক। আল্লাহ যদি এক হয় তাহলে আরবি হবে কুল হুয়াল্লাহু ওয়াহিদ। ওয়াহিদ অর্থ এক, আহাদ অর্থ অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ বিকাশ, নূরে মুহাম্মদের প্রকাশ বিকাশ হয় আহাদ রূপে, ওয়াহিদ রূপে না। তাই আল্লাহ আহাদ রূপে প্রকাশ এবং বিকাশ হইয়া আল্লাহ বলতেছে নাহনু, আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রগের নিকট অবস্থান করি। এই আহাদ রূপে আল্লাহ সব জায়গায় আল্লাহ বিরাজমান। এই ওয়াহিদ আর আহাদের ভেদ না বুঝলে সেই ইসলাম কি বুঝবে? ইসলাম বোঝার তো কোনো উপায় নাই। আর যখনই তাওহীদে প্রবেশ করতে যাবেন সর্বপ্রথম